ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 3rd মার্চ সানডে, এখন বাজছে সকাল 10:15। সবিক আর আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। এখন আমি আমার দুটো বেডরুম সেট করব। আমার সেকেন্ড বেডরুমটাতে তো গোছানোর কিছু নেই, তাও আমি রোজ বিছানাটা ঝেড়ে দিই, জানলা খুলে দিই। আর তারপরে আমি দেখবো যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো কতদূর কি শুকিয়েছে। যদি সব শুকিয়ে গিয়ে থাকে তাহলে সব তুলে নেব, আর যদি কিছু ভিজে থাকে তাহলে সেগুলো আবার উল্টে পাল্টে রোদে দেবো। অ্যান্ড এই কাজগুলো করার পরে আমি ব্রেকফাস্ট করব। আজকে মাম্মাম বানিয়েছে লুচি। জামা কাপড় সবই মোটামুটি শুকিয়ে গিয়েছিল, তো তুলে বিছানার ওপর ডাম্প করে দিয়েছি। শুধু সবিকের দুটো গেঞ্জি আর আমার একটা স্কার্ট শোকায়নি, সেগুলো এই যে আবার রোদে দিয়েছি। আর এইগুলো পাট করব ব্রেকফাস্ট করার পর। এই যে আজকের ব্রেকফাস্ট, লুচি, আলু মটরশুঁটির তরকারি, আর সাথে আছে ক্ষীরকদম। এখন বাজছে 11:30 আর মামুনি এইমাত্র কাজ করে গেল। কিচেনটা খুব গ্রিজি হয়ে গেছিল, তো ও আজকে সার্ফ জল দিয়ে পুরো কিচেনটা পরিষ্কার করে দিয়েছে। নিজের থেকেই বললো যে তোমার রান্নাঘরটা খুব তেল তেল হয়ে গেছে, তুমি আমাকে একটু ডিটারজেন্ট পাউডার দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই বাসনগুলো কালকে ক্লিন করা হয়েছিল, এবারে এগুলোকে তুলে রাখবো। এখন বাজছে 12:50 আর আমি এইমাত্র স্নান করে ঠাকুর দিলাম। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর সবিক আমাদের পুরনো বাড়িতে গেছে, ওর ওখানে একটা কাজ আছে, তো ওই কাজটা সেরে ও এসে স্নান করলে তারপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, আজকে ভাতের সাথে হয়েছিল দই রুই আর শুক্তো। অনেক দিন পর শুক্তো খেলাম, খুব ভালো লাগলো। এখন বাজছে 6টা আর আমি লাঞ্চ করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি কাল রাতে ঠিক করে ঘুম হয়নি, 2-3বার ঘুম ভেঙে গেছিলো কাশির চোটে। এনিওয়ে এখন সন্ধে দেব আর তারপরে আমি আর সবিক বেরোবো। আমরা যাব হচ্ছে মুভি দেখতে, থিয়েটার্সে মুভি দেখতে। সবিক খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে কিছু মুভিজ যদি আমার দেখার ইচ্ছা নাও থাকে তো সবিক আমাকে কনভিন্স করেই নেয়। যেরকমটা আজ আমরা যাচ্ছি দেখতে আর্টিকেল 370 ইয়ামি গৌতমের। রিভিউজ তো ভালোই, বাট হলে গিয়ে দেখার খুব একটা ইচ্ছা ছিল না আমার মুভিটা। এনিওয়ে আমাদের CC2 আইনক্সের শো 7:20। এখন বাজছে 6:45 আর আমি আর সবিক দুজনেই রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। শো শুরু হবার অলমোস্ট 15 মিনিটস আগেই আমরা সিটি সেন্টার 2 পৌঁছে গিয়েছিলাম। শপিং মলে আর ঘোরাঘুরি করিনি, একদম ডিরেক্ট চলে এসেছিলাম আইনক্সে। তোমাদেরকে তো বললামই যে কালকে রাত্রির থেকে আমার গলাটা প্রচণ্ড খুসখুস করছে আর কাশিও হচ্ছে, সেই জন্যই বিজি বিন থেকে নিয়েছিলাম একটা মোকা লাটে। সবিক অলসো অর্ডার্ড দ্য সেম ড্রিঙ্ক। আর্টিকেল 370 মুভিটা আমি হয়তো দেখতে আসতে চাইছিলাম না, বাট বিশ্বাস করো খুবই ভালো হয়েছে, তোমাদেরকেও 100% রেকমেন্ড করব। No, ma'am. With due respect,
I'm done. जूनी, मैं तुम्हें खावर के अंदर काम करने नहीं भेज रही। আইনক্সে সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম মুভির আর উত্তম কুমারের খুব বড় পোস্টার দিয়েছে। তোমরা তো নিশ্চয়ই শুনেইছো যে এই মুভিটা দিয়ে মহানায়ক উত্তম কুমার আবার সিলভার স্ক্রিনে ফিরে আসতে চলেছেন। আমার কিন্তু কনসেপ্ট আর ট্রেলার দুটোই ইন্টারেস্টিং লেগেছে। বাই দ্য ওয়ে, শৌভিক নিজের বাইকের জন্য একটা কাস্টমাইজড ব্যাজ অর্ডার করেছিল, সেটা আজকে ইনস্টল হয়েছে। বাজে 11:15 আর আমরা এই 5 মিনিট হলো বাড়ি ফিরলাম, তো এখন ডিনার করতে যাচ্ছি। চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।